গোপালগঞ্জ রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সঞ্জয় বিশ্বাস। সঞ্জয়, ঢাকা গোপালগঞ্জ সরাসরি ট্রেন চালু হওয়ায় যাত্রীরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। ঢাকা গোপালগঞ্জে রেল যে চালু হচ্ছে আজকে, সেটিকে কেন্দ্র করে গোপালগঞ্জের যে স্থানীয় মানুষ রয়েছে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা বিরাজ করেছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ঢাকা থেকে, অর্থাৎ ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে 3:30টায় এই অভিযাত্রী কমিউটার ট্রেনটি গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে। এরপরে বিকাল 5টায় এটির উদ্বোধন রয়েছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একটি রেল স্টেশনে। সেখানে উদ্বোধন শেষে গোপালগঞ্জ রেল স্টেশনে এটি এসে পৌঁছাবে। সেই কাশিয়ানীর যে রেল স্টেশনটি, সেখানে কিন্তু অনেক মানুষ, গোপালগঞ্জের অধিকাংশ মানুষ সেখানে রয়েছে এবং সেইখানে আমাদের গোপালগঞ্জ 1 আসনের সংসদ সদস্য এবং গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য তারা এই উদ্বোধন কার্যক্রমে তারা ইতিমধ্যেই সেখানে উপস্থিত রয়েছেন এবং আমরা সেখানে যে উৎসবমুখর পরিবেশটি সেটি হয়তো এই মুহূর্তে দেখাতে পারছি না, কিন্তু গোপালগঞ্জ রেল স্টেশনে আমি এই মুহূর্তে রয়েছি। এখানে কিন্তু একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু অসংখ্য মানুষ এখানে একত্রিত হয়েছে, যদিও এই প্ল্যাটফর্ম থেকে সেটি দেখানো আপনাদের সম্ভব হচ্ছে না। অর্থাৎ গোপালগঞ্জ বাসী তারা কিন্তু আজকে আনন্দে উদ্বলিত, কারণ হচ্ছে তারা দীর্ঘদিন ধরে এই রাজধানীর সাথে যে গোপালগঞ্জবাসীর যে রেল যোগাযোগ সেটির প্রত্যাশা করে আসছিল। আপনাকে বলে রাখতে চাই, 2018 সালে এই গোপালগঞ্জ থেকে রাজশাহী পর্যন্ত একটি ট্রেন কিন্তু চালু হয়েছে। সেই ট্রেনটি এখনো চলমান রয়েছে, কিন্তু গোপালগঞ্জবাসীর যে দীর্ঘদিনের দাবি এবং তাদের যে প্রতীক্ষা সেটি হচ্ছে কি রাজধানী ঢাকার সাথে সেই রেল যোগাযোগটি স্থাপন, আর সেটি কিন্তু আজকে রূপ লাভ করলো। আর এর মাধ্যমে গোপালগঞ্জবাসী ব্যাপকভাবে উপকৃত হবে, কারণ এখান থেকে স্বল্প খরচে মানুষ মাত্র 145 টাকায় ঢাকায় পৌঁছাতে পারবে, যেখানে গোপালগঞ্জ থেকে সর্বনিম্ন বাস ভাড়া 500 টাকা এবং সর্বোচ্চ বাস ভাড়া আমরা দেখেছি 1200 টাকা পর্যন্ত। সাধারণ মানুষের এই ভাড়া দিয়ে ঢাকায় যাওয়া আসা অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ে, অনেক কষ্টসাধ্য হয়ে যায় এবং আমরা দেখেছি রোগী বা অন্যান্য অসুস্থ মানুষের যারা ঢাকায় যাওয়া আসার পথে বাস দিয়ে যাওয়া আসা করে তারা কিন্তু নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়। আর রেলে যদি তারা যাতায়াত করে তারা কিন্তু নির্বিঘ্নে এবং আরামদায়ক ভাবে ঢাকায় পৌঁছাতে পারবে। আর এটি কিন্তু বর্তমান সরকার এসে এই সুযোগটি করে দিয়েছে। এর জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে গোপালগঞ্জের মানুষ। আর যে বিষয়টি আপনাকে বলে রাখতে চাই, গোপালগঞ্জ কিন্তু কৃষি নির্ভর একটি এলাকা। এখানে প্রচুর ফসল উৎপাদিত হয়। একদিকে যেমন সবজি উৎপাদিত হয়, ধান উৎপাদিত হয়, পাট উৎপাদিত হয় এবং মাছ উৎপাদিত হয়। এ সমস্ত পরিবহনের জন্য কিন্তু রেল তাদের একটি স্বল্প মূল্যের একটি পরিবহন হয়ে উঠবে। আর এর মাধ্যমে গোপালগঞ্জবাসী কিন্তু ব্যাপকভাবে উপকৃত হবে বলে তারা আশা করছে। এ পর্যন্তই আমার কাছে। সঞ্জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গোপালগঞ্জ থেকে ঢাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচলের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সঞ্জয় বিশ্বাস।